Bismillahir Rahmanir Rahim. Dear students, especially Jahar and Juhan, Chapter 3, Our History. আজকে আমরা জানবো BGS বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ চ্যাপ্টার 3 আওয়ার হিস্ট্রি বা আমাদের ইতিহাস। আমাদের ইতিহাসে আমরা এখন ছোট কোশ্চেনগুলো জানবো, যেটা আমরা অলরেডি আমাদের বইয়ে 30 নম্বর পেজে দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার হচ্ছে প্রথম, হোয়াট উইল আই ডু টু পে হোমেজ টু দ্য মার্টার্স? শহীদদের সম্মান জানাতে আমরা কি করব? অ্যান্সার হচ্ছে আই উইল পে হোমেজ টু দ্য শহীদ মিনার বাই প্লেসিং ফ্লাওয়ার্স অন মার্টার্স ডে। শহীদ দিবসে শহীদ মিনারের ফুল দিয়ে আমি তাদেরকে সম্মান জানাবো। বিসাইডস, পাশাপাশি আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, টু প্রোটেক্ট, রক্ষা করতে, দ্য ডিগনিটি, মর্যাদা, অফ দ্য কজ অফ দেয়ার ফর হুইচ দে গেভ দেয়ার লাইফস, অর্থাৎ যে উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে সেই মর্যাদাটা রক্ষা করতে চাইব। কোশ্চেন 2 হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ব্ল্যাক নাইট? কাল রাত বলতে তুমি কি বুঝাও? উত্তর হচ্ছে অন নাইট অফ মার্চ 25, 1971, 1971 সালের 25শে মার্চ রাতে দ্য পাকিস্তানি ফোর্সেস, পাকিস্তানি বাহিনীগুলো ব্রুটালি কিল দ্য স্টুডেন্টস, নিষ্ঠুরভাবে ছাত্রদেরকে খুন করতে শুরু করলো, টিচার্স, পুলিশ, ইপিআর মেম্বার, অর্থাৎ পাকিস্তানি বাহিনী নির্বিচারে ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্যদেরকে অ্যান্ড মাস পিপল অফ দিস কান্ট্রি, এবং এদেশের অনেক জনসাধারণকে মারতে শুরু করলো। দ্যাট ইজ হোয়াই, এই জন্য, উই কল মার্চ 25 দ্য ব্ল্যাক নাইট, এই জন্য আমরা মার্চ 25কে বলি কালো রাত। কোশ্চেন 3, ওয়াই ওয়াজ দ্য মুক্তি বাহিনী ফর্মড? মুক্তি বাহিনী কেন গঠন করা হয়েছিল? আচ্ছা, অ্যান্সার হচ্ছে দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বিগেন অন 26 মার্চ 1971। মূলত 25 মার্চে যখন পাকিস্তানিরা মারতে শুরু করলো, 26শে মার্চ থেকে এই মুক্তিযুদ্ধ শুরু হলো, সংগ্রাম। দ্য মুক্তি বাহিনী ওয়াজ ফর্মড ফর দিস স্ট্রাগল, এই সংগ্রামের উদ্দেশ্যে। হোয়ার পিপল ফ্রম ভেরিয়াস ক্লাসেস অকুপেশনস পার্টিসিপেটেড, যেখানে সকল পেশার নাগরিকরা অংশগ্রহণ করতে শুরু করলো। ওয়েন ডিড দ্য পাকিস্তানি ফোর্সেস সারেন্ডার? পাকিস্তানি বাহিনী কখন সারেন্ডার করলো? টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, দ্য মুক্তি বাহিনী ফক্ট উইথ গ্রেট কারেজ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জনের জন্য মুক্তি বাহিনী সাহসের সাথে যুদ্ধ করলো। আফটার নিয়ারলি 9 months অফ দ্য ওয়ার, আফটার নিয়ারলি 9 months অফ দ্য ওয়ার, প্রায় 9 মাসের সময় ধরে, দ্য পাকিস্তানি ফোর্সেস ওয়ার ফোর্স টু অ্যাকসেপ্ট ডিফিট অ্যাট লাস্ট, এবং অবশেষে পাকিস্তানি বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হলো। দে সারেন্ডার্ড অন 16 ডিসেম্বর 1971, তারা 16 ডিসেম্বর 1971 সালে সারেন্ডার করলো। শর্ট কোশ্চেন এক্সট্রা, হু ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স? ভাষা শহীদ কারা? এখানে হচ্ছে দোজ হু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অন 21 February 1952, ডিমান্ডিং টু মেক বাংলা দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, আর কল দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, যেমন রফিক, সালাম, বরকত, মেনি আদার্স। রাইট অ্যাবাউট মুজিবনগর গভর্নমেন্ট? মুজিবনগর গভর্নমেন্ট মূলত 10 এপ্রিল 71 সালে গঠিত হয়েছে মুক্তিযুদ্ধ চালানোর জন্য। তাহলে দেখো অ্যান্সার, দ্য ফার্স্ট ইন্টারিম গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ ওয়াজ ফর্মড on April 10, 1971 for the purpose of conducting liberation war properly. বলছে বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এই মুজিবনগর, অস্থায়ী সরকার হচ্ছে মুজিবনগর গভর্নমেন্ট, যেটা 10 এপ্রিল 71 সালে গঠিত হয়েছিল। পারপাস দ্য কন্ডাক্টিং দ্য লিবারেশন ওয়ার প্রপারলি, মুক্তিযুদ্ধ ঠিকভাবে চালানোর জন্য। দিস গভর্নমেন্ট ওয়াজ টেকেন অ্যাজ দ্য মুজিবনগর গভর্নমেন্ট, এবং এই সরকারকে বলা হয় মুজিবনগর সরকার। হোয়াই ইজ ইন্ডিপেন্ডেন্স ডে ইম্পর্টেন্ট টু আস? স্বাধীনতা দিবস আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন?
The war started following the Declaration of Independence on March 26, 1971. বলছে যুদ্ধটা শুরু হয়েছে 26 মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ইম্পর্ট্যান্ট টু আস, এবং স্বাধীনতা দিবস আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বিকজ উই অ্যাচিভ ভিক্টরি আফটার আ লং 9 months অফ ওয়ার অ্যাট দ্য কস্ট অফ 3 million লাইভস। এবং 9 মাসের যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন করেছি 30 লক্ষ জীবনের বিনিময়ে। ওয়াই ওয়াজ দ্য শহীদ মিনার বিল্ট? শহীদ মিনার কেন তৈরি করা হয়েছে? দ্য শহীদ মিনার ওয়াজ বিল্ট ইন memory of language martyrs or for those who sacrificed their lives during the language movement on 21st February 1952. এবার একটা বড় প্রশ্ন আসছি, আমরা একটা বড় প্রশ্নটা একটু পড়ে দেখি কি বলছে। ওয়াই ডিড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টেক প্লেস? কেন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অনুষ্ঠিত হয়েছে, মানে ভাষা আন্দোলন কেন হলো? ডেসক্রাইব, বর্ণনা করো। আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস টু ডিমান্ড দ্যাট বাংলা বি মেড দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছে মূলত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন অফ পাকিস্তান ওয়াজ বাঙালিজ অ্যান্ড দেয়ার মাদার টাং ওয়াজ বাংলা। পাকিস্তানের অধিকাংশ লোক ছিল বাঙালি, তাদের মাতৃভাষা ছিল বাংলা। দ্য বাঙালিজ লিভড ইন ইস্ট পাকিস্তান, তারা ইস্ট পাকিস্তানে বসবাস করত। However, the rulers of Pakistan decided to make Urdu the state language of West Pakistan. কিন্তু পাকিস্তানিরা চাইলো যে ওয়েস্ট পাকিস্তানের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করবে। In 1948, the people of East Pakistan demanded that Bangla be recognized as a state language. এরপরে হচ্ছে 1948 সালে বাঙালিরা দাবি করলো যে বাংলা হবে রাষ্ট্রের একটা ভাষা। Following this, the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu as the only state language of Pakistan at a meeting at Dhaka University. Students brought out a procession on the streets against it. Many were killed by police firing during the procession. মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা ইউনিভার্সিটিতে ভাষণে জানান যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়লো এবং মিছিল বের করলো। পুলিশ মিছিলে গুলি করলো, অনেকে মারা পড়লো। ফাইনালি, অবশেষে ইন 1956 সালে বাংলা গেইন রিকগনাইজড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেওয়া হলো। আচ্ছা, পরের একটা প্রশ্ন আছে এখানে, বলছে ডেসক্রিপটিভ কোশ্চেন। হোয়াট ইজ দ্য লিবারেশন ওয়ার টুক প্লেস? রাইট ফোর সিগনিফিকেন্স অফ দ্য লিবারেশন ওয়ার। Liberation war took place in 1971 to liberate the country from the hands of the Pakistani and achieve an independent Bangladesh. বলছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে মূলত পাকিস্তানের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য। 4টা গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে, থ্রু দিস ওয়ার উই গেট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। বলছে এই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। আবার বলছে নাম্বার 1, থ্রু দিস ওয়ার উই গট ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। নাম্বার 2, উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ দ্যাট রিপ্রেজেন্টস আওয়ার কান্ট্রিজ ওয়ার ইন এন্টিটি। আর স্বাধীন হওয়ার মধ্য দিয়ে আমরা একটা পতাকা পেলাম। উই গেট এ ম্যাপ অ্যান্ড ন্যাশনাল অ্যানথেম, আমরা একটা মানচিত্র এবং একটা জাতীয় সঙ্গীত পেলাম। থ্রু দ্য লিবারেশন ওয়ার উই গেট আওয়ার রাইটস, এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেলাম। তো আশা করছি বুঝতে পেরেছো। তুমি চ্যাপ্টারটা আবার রিক্যাপ করো, বারবার শোনো, ভালো লাগবে এবং বুঝতে পারবো, মুখস্থ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।